আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। কোকাকোলার নতুন বিজ্ঞাপন নিয়ে চলছে তোলপাড়। গোটা দেশে একযোগে বইছে আলোচনা সমালোচনার ঝড়। তুমুল বিতর্কিত এই বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা শারাপ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। যেখানে শারাপ আহমেদ জীবনের ডায়লগগুলো ছিল ঠিক এরকম: কোক মোটে ওই জায়গার না, 138 বছর ধরে 190টা দেশের লোকে কোক খায়, আর সেই দেশে তো কোকের ফ্যাক্টরিও আছে। কোকে একটা ঢোক দেন, এরপর একটা সার্চ দেন, আর তাতেই বাধে বিড়ম্বনা। এমন বেফাস মন্তব্যের জেরে এই অভিনেতাও পড়েছেন বয়কট হুমকির মুখে। পরিচালক থেকে অভিনেতা বনে যাওয়া এই শারাপ আহমেদ জীবন অভিনয়েও পরিচিত মুখ। তিনি দেশের বিজ্ঞাপন জগতের অনেক সফল একজন নির্মাতা। এছাড়া নাটক পরিচালনায়ও দেখিয়েছেন মুন্সিয়ানা। পাশাপাশি বাংলা নাটকে তাঁর অভিনীত দুটি চরিত্র বোরহান ভাই ও লাবু কমিশনার বেশ জনপ্রিয়। চরিত্রের সঙ্গে মিশে গিয়ে তার সাবলীল অভিনয় দর্শকের মুখে হাসি ফোটায় মুহূর্তেই। শারাপ আহমেদ জীবনের পাশাপাশি বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন আরেক পরিচিত মুখ, শিমুল শর্মা। জনপ্রিয় ইউটিউব ভিত্তিক নাটক ব্যাচেলর পয়েন্টে নোয়াখালীর শিমুল নামের একটি চরিত্রে অভিনয় করে দর্শক মহলে সাড়া ফেলেছিলেন এই অভিনেতা। তবে সম্প্রতি এই দুজনেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন পাবলিক রোষানলে। সরাসরি দুজনের নীতি নৈতিকতার দিকেই আঙুল তুলেছেন অনেকে, যেখানে বলা হচ্ছে দিন শেষে আসলে সবাই টাকারই গোলাম। মানবতার বিন্দু মাত্র সবক তাদের মধ্যে নেই। যে দুইটা পয়সা দিবে তার কথা মতোই নাটক সিনেমা অ্যাড বানিয়ে দেবে। এদের কাছে মুসলমানের রক্ত থেকে টাকাটাই বড়। দুইটা টাকার জন্যই এরা ক্যামেরার সামনে রং ঢং করে মিথ্যা তথ্য মিশ্রিত এই ধোঁকাবাজি অ্যাডে সামিল হয়েছে। প্রসঙ্গত, মুসলিমদের স্পর্শকাতর এক ইস্যু নিয়ে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোকাকোলা বয়কটের ডাক দিয়েছিল জনগণ। যে বয়কটের ধাক্কায় দেশের কোকাকোলা বাজারে ধস নামে। সেই ধস সামলাতে প্রথমে বিভিন্ন সাজে উপস্থিত করা হয় কোককে। তাতেও অব্যাহত ছিল কোকাকোলা বয়কট। এবার তাদের টার্গেট ছিল কোরবানির ঈদ। বিজ্ঞাপনটা বানিয়ে তারা সাফাই গাইছে মানুষ কেন কোক খাবে। এটা নিয়ে আমাদের তথাকথিত সেলিব্রিটিরা দলিল দিচ্ছে, অমুক দেশ খায় তমুক দেশ খায়, তাই আমরাও খেতে পারি। তাছাড়া দিনের পর দিন নির্যাতিত নিপীড়িত হওয়া দেশটাতেই নাকি কোকের ফ্যাক্টরি আছে। কত বড় ধড়িবাজ কল্পনা করা যায়। দেশের যুব সমাজদের অশিক্ষিত ও মূর্খ ভাবছে তারা। যে দেশটাকে ধ্বংসস্তূপ বানিয়ে মানুষের প্রাণহীন দেহের পাহাড় বানানো হয়েছে, সেই দেশে জোর করে কোকের ফ্যাক্টরি বানানো কোনো ব্যাপার? নির্বিচারে অপরাধ চালিয়ে যাওয়া দেশটা যে উচ্ছেদ করার জায়গা দখল করে কোকের ফ্যাক্টরি বানিয়েছে, এসব তারা কোনোদিনও বলবে? আসলে এরা সবই জানে, সবই বোঝে, কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এদের কাছে আমাদের ভাই বোন, অবুঝ শিশুর রক্তের কোনো মূল্য নেই, নেই ন্যূনতম মানবিকতা। তাই তো মিথ্যা তথ্য দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে বয়কটের ধাক্কা সামলানোর সহযোগী হতে চেয়েছে। কিন্তু এই অ্যাড ক্যাম্পেইন হিতে বিপরীত হয়েছে। তারা এই বিজ্ঞাপনটার মাধ্যমে মানুষের অনুভূতি নিয়ে খেলেছে, মক করেছে। মোট কথা, কোকাকোলার নতুন বিজ্ঞাপন নিয়ে সাধারণ মুসলমানদের বোকা বানানোর চেষ্টা চলছে। বিজ্ঞাপনে বলা হচ্ছে কোক ওই জায়গার তথা জুলুম নির্যাতন চালানো দেশটির নয়। একে তো মিথ্যা তথ্য প্রচার করছে, এর মাঝে এই বিজ্ঞাপন দিয়ে কোকাকোলা বয়কট করা মুসলমানদের তুচ্ছ তাচ্ছিল্য করছে। তাই নেটিজেনদের দাবি, এবার সময় এসেছে এই বিজ্ঞাপনের নাট্য অভিনেতাদের চিনে রাখা দরকার। পাশাপাশি কোকাকোলাকে সার্বিকভাবে বয়কট করা দরকার। এবারের ঈদে কোক কিনবেন না, ঈদে মাংসের সাথে কোকে ঢোক দেবেন না, বরং ঈদে বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের কোকের বিষয়ে সচেতন করুন আর সবসময় বয়কট চালু রাখুন।